এই রকম আমসত্ত্ব সন্দেশ বাড়িতে বানিয়ে যদি আপনি কাউকে খাওয়ান, সে কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়ে তাকে খাওয়াচ্ছেন। তো বন্ধুরা, এই আমসত্ত্ব সন্দেশটা পারফেক্টলি বানাতে গেলে মিষ্টির দোকানের পদ্ধতিতেই আপনাদেরকে বানাতে হবে, কারণ সঠিক পদ্ধতি না হলে কিন্তু কোনো মিষ্টিই কিন্তু সঠিকভাবে হয় না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতো সঠিক পদ্ধতিতে আমসত্ত্ব সন্দেশটা বাড়িতে আপনারা কিভাবে তৈরি করবেন তার রেসিপিটা একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন বা খেয়েওছেন, মিষ্টির দোকানে এরকম আমসত্ত্ব সন্দেশটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, দেখতেও যেমন খুবই সুন্দর, খেতেও খুবই টেস্টফুল। কারণ যেহেতু এখানে আমসত্ত্বর সাথে এই ক্ষীরের সন্দেশটার মিশ্রণে এত সুন্দর একটা টেস্টফুল হয়, যেটা আপনারা নিশ্চয়ই খেয়ে দেখেছেন। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে তৈরি করা খুবই সহজ। আপনারা একবার যদি সঠিকভাবে এই রেসিপিটা ফলো করেন, দেখবেন এই রেসিপিটা তৈরি করতে আপনাদের বাড়িতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। একদম সিম্পল একটা রেসিপি। তো বন্ধুরা, এই যে আমি ক্ষীরের সন্দেশটা তৈরি করব, এই ক্ষীরের সন্দেশটা আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন অথবা খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লিকুইড দুধ দিয়ে কিভাবে আমসত্ত্বর সন্দেশের যে ক্ষীরের সন্দেশটা হয় সেটা তৈরি করতে হয় সম্পূর্ণই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে আপনাদেরকে সন্দেশটা তৈরি করে দেখাবো। তো আমি কিভাবে তৈরি করছি আর কোন প্রসেসে করছি সেটা একবার ভালো করে দেখে নিন। তাহলে সবার প্রথমে এখানে সন্দেশটা বানানোর জন্য আমি একটা প্যানেতে 500 ml মতো প্যাকেটজাত দুধ দিলাম। আপনারা চাইলে গাই দুধও দিতে পারেন। এবারে প্রথমেই কিন্তু আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দুধটা ফোটাবো, কারণ চিনিটা দিয়ে দিলে কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবারে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে 15 থেকে 20 মিনিট ধরে ফোটাতে হবে। দুধটা যতক্ষণে ফুটছে, আমি এখানে দুধটা ফুটতে দিয়েছি। আর ফুটতে দেওয়ার জন্য আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই যে এখানে দেখুন, আমি এই 500 ml দুধটার জন্য আমি এখানে নিয়েছি সাধারণত 100 গ্রামের মতো চিনি। আপনারা চিনিটার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবং যে আমসত্ত্ব সন্দেশ বানানোর জন্য যে উপকরণটা লাগছে মেন, সেটা হচ্ছে আমসত্ত্ব। এরকম আমসত্ত্বের ওপর থেকে লেয়ার তুলে নিয়ে এটাকে আমি আমসত্ত্ব সন্দেশের কাজে লাগাবো। তো লেয়ারগুলো আমি কিভাবে তুলছি বা কতটা থিকনেসে তুলছি সেটাই একবার ভালো করে দেখে নিন। এখানে দেখুন, আমার মেয়ে দুধটাকে আস্তে আস্তে ফোটাচ্ছে। এটা করতে আপনাদের মিনিমাম 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আস্তে আস্তে করলে কি হয়, দুধের কালারটা বা ক্ষীরের কালারটা খুব সুন্দরভাবে সাদা কালারের হয়। খুব তাড়াতাড়ি করতে গেলে কি হয়, দুধের কালারটা বা ক্ষীরের কালারটা একটু লালচে হয়ে যায়। এজন্য এটা টাইম নিয়ে করবেন। আর এটা যতক্ষণ ফুটে মরছে ততক্ষণে দেখুন, আমি এখানে 2 পিসের মতো আমসত্ত্বর যে বারগুলো হয় বাজার থেকে আমি কিনে এনেছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করা আমসত্ত্ব দিয়েও কিন্তু এই সন্দেশটা বানাতে পারবেন। এবারে দেখুন, এই আমসত্ত্বর যে সন্দেশের বারটা আমি এখান থেকে আমি পিসটা তৈরি করছি, এই পিসটা খুব একটা পাতলা করবেন না। সাধারণত 2 পিস করে থাকবে, 2 থেকে 3 পিস করে থাকবে। এইরকম অবস্থায় আপনারা ছাড়াবেন। থিকনেসটা আপনারা ভালো করে দেখে নিন। এরকম অবস্থায় ছাড়িয়ে আপনারা রেখে দেবেন। আর এখানে দেখুন, আমসত্ত্ব পিসগুলো তৈরি করার পর আমার দুধটা কিন্তু অনেকটাই ফুটে মরে গেছে। এখানে আমার দুধটা যখন 4 ভাগের 1 ভাগে পৌঁছে যাবে, তখনই আমি দিয়ে দেবো যে হাফ কাপ চিনিটা, সাধারণত 100 গ্রামের মতো হবে। এই চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আরেকটু একদম লো করে দেবেন। দিয়ে আস্তে আস্তে এটাকে চিনিটা গলিয়ে নেবেন। দেখবেন আস্তে আস্তে এই ক্ষীরটা কিন্তু একদম গাঢ় হয়ে যাচ্ছে, এর যে এক্সেস জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর এই সময়টায় কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এই সময় দেখবেন যে যখন এই ক্ষীরটা কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবেন। আর গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর এখানে আমি 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেবার পর আমি কিন্তু আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ দেবো। এখানে দেখুন, গুঁড়ো দুধটা দিলে কি হয়, এই যে ক্ষীরের যে একটা রস থাকে সেটা কিন্তু গুঁড়ো দুধের মধ্যে টেনে নেয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীরটা ড্রাই হয়ে যায় বা কড়া পাক হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি গুঁড়ো দুধ এখানে পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা এখানে মাখা সন্দেশটাও কিন্তু 100 গ্রামের মতো ইউজ করতে পারবেন। এবারে খুব ভালো করে কড়ার গায়ে মিলে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এটা যে পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য হাতে করে নিয়ে এইভাবে যখন দেখবেন একটা বলের মতো তৈরি হচ্ছে, তখনই বুঝবেন যে ক্ষীরটা আমাদের একদম পারফেক্টভাবে টেনে গেছে। আর এই রকম অবস্থায় আরেকবার ভালো করে এটাকে কড়ার গায়ে মিলে দিয়ে
নরম গরম অবস্থায় আমরা এটাকে তুলব। আর তার মধ্যে দেখুন আমি এখানে ভ্যানিলার যে ফ্লেভারটা হয় এসেন্স, সেটা আমি এখানে 2 থেকে 3 ফোঁটা দিলাম। আপনারা চাইলে এখানে ছোটো এলাচের গুঁড়োটাও দিতে পারেন। এখানে ভ্যানিলা ফ্লেভারটা দিলে কিন্তু আমসত্ত্বর সাথে এর ম্যাচিংটা খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো আসে। এবারে দেখুন একটা প্লেটে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এতে আমি যেহেতু এই ক্ষীরটা তুলব সেজন্য এটা মাখিয়ে দেবেন। এবারে দেখুন একটা চামচে করে আমি এর থেকে ভালো করে আমি চেঁচে এটা তুলে এই প্লেটটার ভেতরে রাখবো। তো বন্ধুরা দেখুন এখানে এই ক্ষীরটা কিন্তু একটু কড়া পাকের করতে হবে, আর এই ক্ষীরটা নরম গরম অবস্থায় কিন্তু কাজটা করবেন, তাতে কিন্তু ভালো আসবে। আর এই আমল দুধ দেওয়ার জন্য এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবারে দেখুন এই ক্ষীরটা আমাদের রেডি হয়ে গেল সন্দেশটা। এবারে আমি হাতে একটু গাওয়া ঘি মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে একবার ভালো করে মালিশ করে নেব। আর মালিশ করে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন, হাতে করে নিয়ে যখন দেখবেন গোছটা বা গুচিটা কাটতে পারছেন, সেই অবস্থায় আপনারা এখান থেকে পিসগুলো তৈরি করে নেবেন। আপনারা ছোট বড় করতে পারবেন, তবে আমি এখানে বলবো মিডিয়াম সাইজটা করবেন, তাহলে আমসত্ত্বর সাথে এটা ম্যাচটা ভালো আসবে। এখানে দেখুন মিডিয়াম সাইজ আমি করে নিলাম। এরপরে আমি এইগুলোকে রেডি করার জন্য আমি একটা পাটা নিয়েছি। এই পাটাতে আমি গাওয়া ঘি বসিয়ে দিলাম, একটু ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর এখান থেকে একটা গুচি নিয়ে ভালো করে এইভাবে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পর এটাকে একটু হালকা লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর এখান থেকে একটা আমসত্ত্ব যে আমি পিস করে রেখেছি সেটা নিলাম, আর তার উপর বসিয়ে দিয়ে এইভাবে সুন্দরভাবে রোলটা আমি পাকিয়ে নেব। এই রোলটা পাকানোর সময় যে জয়েন্ট মুখটা আছে সেটাকে একটু হালকাভাবে চেপে ধরবেন, তাহলে কিন্তু এটা জয়েন্টটা খুব ভালো আসবে। এবারে মুখটা একটু সমান করে নিয়ে দেখতে পাবেন যে আপনাদের একদম আমসত্ত্ব সন্দেশ মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে দেখুন এর মাপটা দেখুন, যতটা পরিমাণে আমসত্ত্বর মাপটা আছে সেই পরিমাণেই কিন্তু আপনাদেরকে লম্বাটা করতে হবে। এটাও আপনাদের একটা বুঝতে সুবিধা হবে। সেই পরিমাণে লম্বাটা করে নিয়ে এর ওপর বসিয়ে দেবেন। আর মুখগুলো সাইডের যে অংশটা যেন বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একদম সেম করে দেবেন, আমসত্ত্বর মধ্যেই যেন ক্ষীরটা বা সন্দেশটা ঢাকা থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখুন জয়েন্ট মুখটাও খুব সুন্দর করে দিয়েছি, এতে করে কিন্তু এটা সহজে খুলে যাবে না। এরপরে রেডি করে নেওয়ার পর আমি সব কিন্তু আমসত্ত্ব সন্দেশগুলো একভাবে তৈরি করে নিলাম। আর এর ওপর থেকে একটা করে কেশর আপনারা দিয়ে দিতে পারেন, তাতে করে এর দেখতেও ভালো লাগবে বা সেন্টটাও খুব ভালো আসবে। এবারে আমি একটা প্লেটে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এর ফিনিশিংটা আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। আর এটা দেখুন আপনারা বাড়িতে রেখেও কিন্তু আপনারা অনেক দিন ধরে রেখেও এটা খেতে পারবেন, কারণ এটা যেহেতু কড়া পাকের মিষ্টি সহজে কিন্তু এটা খারাপ হবে না। আপনারা বাড়িতে যদি একটা জায়গার মধ্যে রেখে দেন খুব সুন্দরভাবে, ফ্রিজের বাইরে রাখলেও কিন্তু এটা অনেক দিন ভালো থাকে। ফ্রিজে রাখলে তো অনেক দিন থাকবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এর কোয়ালিটিটা কতটা সুন্দর হয়েছে। ভেতরের সন্দেশটা কিন্তু খুব নরম আছে, এটা কিন্তু একটু টেনে গেলে কিন্তু একটু হার্ডি হয়ে যায়, তবে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে এটা দুধ দিয়েও করতে পারেন বা সন্দেশ দিয়েও করতে পারেন। আমি যেমন এখানে গাই দুধের সাথে গুঁড়ো দুধটা দিয়েছি, আপনারা চাইলে গাই দুধের সাথে আপনারা সন্দেশটা দিয়ে এটা তৈরি করতে পারবেন, তাতেও কিন্তু কোয়ালিটিটা খুব ভালো আসবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।